কল্পনা করুন, অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে এমন ৮টি ধনভাণ্ডার লুকিয়ে আছে যার মূল্য আজকের দিনে শত শত মিলিয়ন ডলার। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষ সেটার খোঁজ করেছে, কেউ সফল হয়নি। কিন্তু একজন মানুষ বিশ্বাস করেছিলেন ধনভাণ্ডারটি এখনও সেখানে আছে, সমুদ্রের অন্ধকারের নিচে তার অপেক্ষায়। ১৬২২ সালের সেপ্টেম্বর স্পেনের বিশাল ধনবাহী জাহাজ নুয়েস্ত্রা সেনিওরা দে আতোচা নতুন পৃথিবী থেকে বিপুল পরিমাণ সোনা, রূপা এবং মূল্যবান রত্ন নিয়ে স্পেনের পথে যাত্রা করছিল। জাহাজের কার্গোতে ছিল শত শত রূপার বার, সোনার বার এবং অসংখ্য ধনসম্পদ। কিন্তু ফ্লোরিডা প্রণালীর কাছে পৌঁছানোর পর প্রকৃতি যেন হঠাৎ রুদ্ররূপ ধারণ করল। একটি ভয়ঙ্কর হারিকেন মুহূর্তের মধ্যে জাহাজটিকে ছিন্নভিন্ন করে দেয়। বিশাল মাস্তুলগুলো ভেঙে পড়ে, নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে যায়। আর কয়েক ঘন্টার মধ্যে আতোচা সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে যায়। সেই সঙ্গে হারিয়ে যায় ইতিহাসের অন্যতম মূল্যবান ধনভাণ্ডার। পরবর্তী কয়েক শতাব্দী ধরে আতোচার অবস্থান ছিল এক রহস্য। সবাই জানত জাহাজটি ডুবেছে, কিন্তু ঠিক কোথায় সেটা কেউ জানত না। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়, স্রোত আর বালির স্তর ধ্বংসাবশেষকে আরও গভীরে লুকিয়ে ফেলে। এরপর শুরু হয় ধনভাণ্ডার খোঁজার এক দীর্ঘ অধ্যায়। অনেক অভিযাত্রী এসেছিল, কেউ ব্যর্থ হয়েছে, কেউ নিঃস্ব হয়েছে, কেউ আবার জীবনও হারিয়েছে। কিন্তু একজন মানুষ হার মানেননি। তার নাম মেল ফিশার। পেশায় তিনি ছিলেন একজন ডুবুরি প্রশিক্ষক, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতেন। ১৯৬০-এর দশকে মেল এবং তার পরিবার ফ্লোরিডায় চলে আসেন। লক্ষ্য একটাই, আতোচার গুপ্তধন খুঁজে বের করা। শুরুতে তাদের হাতে ছিল সামান্য কিছু যন্ত্রপাতি, একটি নৌকা এবং অদম্য বিশ্বাস। বছরের পর বছর তারা সমুদ্রের তলদেশ চষে বেড়ায়। হাজার হাজার ঘন্টা অনুসন্ধান করেও তারা তেমন কিছু পায়নি। অনেকে তাকে পাগল বলতে শুরু করেছিল। কিন্তু তখনই ইতিহাসবিদ ইউজিন লায়ন একটি পুরনো স্প্যানিশ নথি খুঁজে পান। সেই নথি থেকে জানা যায় আতোচার সম্ভাব্য অবস্থান আসলে সবাই যে জায়গায় খুঁজেছিল তার থেকে প্রায় ১০০ মাইল দূরে। এই তথ্য পুরো অভিযানের মোড় ঘুরিয়ে দেয়। মেল তার দল নিয়ে নতুন এলাকায় অনুসন্ধান শুরু করেন। সমুদ্রের তলদেশ ছিল খোলা এবং অন্ধকার, তাই তিনি এমন একটি বিশেষ ব্যবস্থা তৈরি করেন যা উপরিভাগের পরিষ্কার পানি নিচে পাঠিয়ে ডুবুরিদের দৃষ্টিসীমা বাড়িয়ে দিত। ধীরে ধীরে কিছু সূত্র পাওয়া শুরু হয়, একটি নঙ্গর, কিছু কামানের গোলা, প্রাচীন তলোয়ার, রূপার কয়েন, আর তারপর রূপার বার। সবকিছুর অবস্থান তারা মানচিত্রে চিহ্নিত করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে মানচিত্রে একটি অদ্ভুত রেখা তৈরি হয়। ধ্বংসাবশেষগুলো যেন কোনো অদৃশ্য পথ অনুসরণ করে ছড়িয়ে আছে, কিন্তু মূল ধনভাণ্ডার তখনও অধরা। এদিকে অর্থ ফুরিয়ে আসছিল। আইনি লড়াই, ব্যর্থ অনুসন্ধান এবং দুর্ঘটনায় দলের সদস্য হারানো, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছিল। তবুও মেল ফিশার হাল ছাড়েননি। তার একটি কথা ছিল, টুডে ইজ দ্য ডে, অর্থাৎ আজই সেই দিন। প্রতিদিন সকালে তিনি একই বিশ্বাস নিয়ে অভিযানে বের হতেন। অবশেষে ১৯৮৫ সালের ২০ জুলাই, দীর্ঘ ১৬ বছরের অনুসন্ধানের পর সোনার স্ক্যানারে অস্বাভাবিক একটি সংকেত ধরা পড়ে। ডুবুরিরা নিচে নেমে যা দেখেছিল তা তাদের কল্পনারও বাইরে। সমুদ্রের তলদেশে ছড়িয়েছিল সোনার বার, অসংখ্য সোনার মুদ্রা, মূল্যবান রত্ন আর আতোচার বিশাল ধ্বংসাবশেষ। তারা ইতিহাসের অন্যতম বৃহৎ হারানো ধনভাণ্ডার খুঁজে পেয়েছিল। পরবর্তী উদ্ধার অভিযানে উঠে আসে ২,০০০-এরও বেশি কলম্বিয়ান পান্না, শত শত সোনার ও রূপার বস্তু এবং অমূল্য ঐতিহাসিক নিদর্শন। শতাব্দীর পর শতাব্দী সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকা সেই ধনভাণ্ডার
অবশেষে মানুষের হাতে ফিরে আসে। আর মেল ফিশার প্রমাণ করে দেন, কখনো কখনো সবচেয়ে অসম্ভব স্বপ্নগুলোই বাস্তবে পরিণত হয়, যদি কেউ যথেষ্ট সময় ধরে সেটাকে অনুসরণ করতে পারে।